ফের একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এলো। সেখানেই সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। পুরসভার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধেই বিক্ষোভ। পুরসভার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েই দেখাচ্ছেন তৃণমূলের এই কাউন্সিলররা, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পুরপ্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখছেন। সেই বিক্ষোভ প্রতিবাদ চলছে পশ্চিম মেদিনীপুরের। সেখানেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই এই দ্বন্দ্ব তৈরি হয়। পুরসভায় তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধেই বিক্ষোভ দেখান তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশ, এবং পুরপ্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। সেই দাবি জানিয়ে তাদের এই বিক্ষোভ চলছে। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, সেই বিক্ষোভ প্রতিবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে পুরসভায় তৃণমূলের পুরপ্রধান তিনি পদত্যাগ করুন এমনই দাবি জানাচ্ছেন কাউন্সিলররা। সেই ঘটনাকে কেন্দ্র করেই সেখানে এই ছবি ধরা পড়ছে। সঞ্জীব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব, ঠিক কি ঘটনা ঘটেছে? যেটা দেখা যাচ্ছে যে আজ সকাল 10টা সাড়ে 10টা থেকেই প্রায় মেদিনীপুর পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর, বিশেষ করে তৃণমূলের কাউন্সিলররা বিক্ষোভ দেখায়। কারণ তাদের দাবি যে এখানে তৃণমূলের যে পুরপ্রধান আছে সোমেন খান মহাশয়, তিনি আমাদের তৃণমূলেরই হয়েও তৃণমূলের কাউন্সিলরদের হয়ে কাজ করছে না, তৃণমূলের কাউন্সিলরদের টাকা আটকে রাখছে। এইরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে বিক্ষোভ দেখায়। তার নেতৃত্ব দেন এখানকার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। এক কথায় তিনি যেমন কাউন্সিলর, আরেক দিকে দেখতে গেলে তিনি মেদিনীপুর শহর তৃণমূলের সহসভাপতি তৃণমূলেরই। এই দুটো মানে এরাই মেনলি বিক্ষোভ দেখাচ্ছে, এবং পৌরসভাতে আজকে সকাল থেকেই বিক্ষোভ চলছিল, এখনো মোটামুটি বিক্ষোভ চলেছে কিছুক্ষণ পর্যন্ত। বেশ, ধন্যবাদ তোমায় সঞ্জীব দাস, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।